আস্তে 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 ভাই আমার এই ছবি দিতে উনি একটু হালকা অসুস্থ। ভাই মোবাইল ভাই এখানে পানি উঠে এখন কোনো জায়গায় দাঁড়ানোর মতো জায়গা নাই। এখানে 95 গড়ে পানির ভিতরে কোনো চুলা নাই, ফাঁক করার মতো কোনো জায়গা নাই। বিশেষ করে গরু ছাগল যেগুলো আছে ওগুলো নিয়ে রাখার কোনো জায়গা নাই। বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। নৌকো দিয়ে দুই একজন বের হলেও কিছু নিয়ে করে খাওয়ার মতো কোনো উপায় নেই। পুরোই দূর জায়গায়, এখান থেকে সাগর পর্যন্ত, বারসারা, রত্নপুর, ইলশা, বাঁশখালা সব জায়গায় এখান থেকে সাগর পর্যন্ত। সাগর তো এখান থেকে আরো অনেক পশ্চিমে। এই অবস্থা 4 নম্বর 5 নম্বর ইউনিয়ন এখানে খুব দুর্যোগ, এইভাবে দুর্যোগ সব জায়গায়। এখান থেকে আরো পানি বেশি, সামনে গেলে দেখবেন আরো বেশি পানি। অনেক দুর্ভোগ। এই বুধবার থেকে আজকে কিবার শুক্রবার পর্যন্ত বেশি দুর্ভোগ বেশি। রান্না বান্না তো অবস্থা বেশি খারাপ, মানুষের খাওয়া দাওয়া বেশি কষ্ট হচ্ছে। ঘরের মধ্যে বেশি পানি ঢুকছে, আর দেওয়াল পড়ে যাচ্ছে, মাটির দেওয়াল যারা আছে ওগুলো বেশি ক্ষতিগ্রস্ত। আর 3 দিন যাবত আজকে ইলেকট্রিক কারেন্ট নাই। মানুষের পানি খাওয়া লইতে বেশি কষ্ট, বেশি খারাপ অবস্থা। পানির অবস্থা বেশি খারাপ, এখানে কম দেখতেছেন, আরো সামনে আরো অনেক বেশি পানি। এটা কোথায় যাবে সেটা তো আমি জানি না, আর কিছু বলা হয় নাই আমাকে। শুধু এনে দিয়েছি যে এখানে সিলেট মেডিকেল যাবো হয়তো বা। আপনাদের বাড়ি এখানে যাতায়াতের টাকার অবস্থা খারাপ। পানি এতটুকু দিন দিন পানি বাড়তেছে, পানি টানতেছেও না, মানে বেশি পানি জমতা দলবদ্ধতা এক জায়গায় স্থির হয়ে আছে। রান্না বান্না করতে পারতেছি না। আশেপাশে যেখানে পানি ওঠে না এখানে আশ্রয় নিচ্ছি আপাতত, এরকম আর কি। আরে কি বলবো, রান্না বান্না তো সিরিয়াস অবস্থা। রান্না বান্না তো দূরে থাক, খাওয়া মানে বন্ধ হয়ে গেছে পুরো। চুলা থেকে শুরু করে ঘর বাড়ি পুরো ডুবে থইতে হয়ে গেছে পানিতে। এখন দুর্বিষহ জীবনযাপন। তাছাড়া এখন গ্যাস নিয়ে যাচ্ছি, কীভাবে জ্বালাবো তাও বুঝতেছি না, কারণ চুলো পর্যন্ত পানি উঠে গেছে। তো এখন আমাদের যদি এই অবস্থায় যদি সরকার থেকে কোনো সহায়তা সকলকে দেওয়া হয়, এলাকার যেখানে যেখানে মানুষ পানিবন্দী হয়ে আছে তাদেরকে যদি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে মানুষ কিছুটা হলে অন্তত স্বস্তি পাবে। 4 দিন পানি, তারপরে সব ডুবে গেছে। একটা চুলা বাড়িঘর সরে এখানে পানি হয়েছে 11 পর্যন্ত। খানা পিনা ওখানে বাসা দিয়ে খাচ্ছে, বাসা ভাড়া নিয়ে কেউ এখানে থাকতে পারছে না। হ্যাঁ, ওই বিল্ডিং আছে না একটা, এই বিল্ডিং এ থাকি আমরা পরিবার সব নিয়ে। না আসে নাই, কেউ আসে নাই। আপনারা আসছেন এখন।